বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। ও মুসলমান, কি জবাব আছে তোমার কাছে? আল্লাহ নবীর কাছে মুখ দেখাবো কোন মুখে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার হাবিবকে তোমার দেশ থেকে লাঞ্ছিত করা হলো, তোমরা কেন আমার হাবিবের ইজ্জতের হেফাজতে কোনো পদক্ষেপ নিতে পারবে না? সেই নবীর উম্মত যে নবী নিজে বলেছেন, আমার হৃদয়ের কামনা হলো আল্লাহর জন্য একবার জীবন দেই, শহীদ হয়ে যায়। আবার আল্লাহ আমাকে জীবন দিলে আবার শহীদ হয়ে যায়, আবার জীবন দিলে আবার শহীদ হয়ে যায়। এটাই আমার জিন্দেগির কামনার তামান্না। জেনে রেখো, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, কিয়ামত পর্যন্ত যারাই হকের পথে অটল থাকবো, শেষমেশ মিথ্যা তোমাদের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, যারা খতমে নবুয়তের সিংহাসন ছিনতাই করবার চেষ্টা করবে, সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আখিরি নবীকে ভালোবাসে, যারা খাতামুন নবিয়্যিনকে মহব্বত করে, তারা উত্তেজিত হবে এবং খতমে নবুয়তের দুশমনদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে। যা করতে হয় তাই করবে। আল্লাহর পয়গম্বর